বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই যে পরিবর্তনশীল যোজনী এটি কাকে বলে? রাসায়নিক অবস্থা ভেদে বিভিন্ন মৌলগুলোর বিভিন্ন যোজনী প্রদর্শন করে। এই যে বিভিন্ন যোজনী যে তাদের আছে, তখন তার এই যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। আমি একটা সহজ উদাহরণ দেই। যেমন আজকে শুক্রবারে হয়তো অনেকে দাওয়াত খেতে যাচ্ছে। কিন্তু দাওয়াতের ওখানে গিয়ে দেখলো যে হুম, তার খুবই আকর্ষণীয় খাবারের আয়োজন হচ্ছে। সে হয়তো নরমালি ২ প্লেট খায়। কিন্তু এত আকর্ষণীয় খাবার যে সে ৩ প্লেট খেয়ে হুম। ফেলছে। এটা কি হতে পারে না? হ্যাঁ, স্যার। আকর্ষণীয় খাবার হওয়াতে ২ প্লেটের জায়গায় ৩ প্লেট খেয়ে ফেলছে। এটি তো হতেই পারে নাকি? হ্যাঁ, আবার হ্যাঁ। কোন এক জায়গায় হয়তো খাওয়া-দাওয়া করতে গেছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার সেখানে পছন্দের কোনো খাবার নাই। সে খাবারগুলো ভালো লাগতেছে না। তখন সে সামাজিকতা রক্ষার জন্য ওই ১ প্লেটের জায়গা ২ প্লেটের জায়গায় তখন সে কি করবে? কোন রকমে ১ প্লেট খাইয়া সে উঠে চলে আসবে। তাই করবে না? তাহলে আমরা মানুষ যদি এরকম অবস্থা ভেদে হ্যাঁ, যদি কখনো খাবার বেশি খায়, কখনো খাবার কম খায়, মৌলগুলো কিন্তু তাই করে। তো মৌলগুলো কিভাবে করে দেখো? এই মৌলগুলো এটি করে হলো, আমি একটা উদাহরণ দেই, খুব সহজ উদাহরণ। মনে করো কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া হবে। তো এই কার্বন অক্সিজেনকে বিক্রিয়ার জন্য আমন্ত্রণ করছে। কিন্তু অক্সিজেনের পরিমাণ অনেক, অনেক কম। খুবই কম অক্সিজেনের পরিমাণ। ঠিক আছে? তো অক্সিজেনের পরিমাণ যখন অনেক কম, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে এই কার্বনের তখন কার্বন মনোক্সাইড তৈরি করছে। আবার আরেকবার করছে কি, অক্সিজেন বিক্রিয়া করতেছে কার্বনের সাথেই। সেই বিক্রিয়াতে অক্সিজেন অঢেল পরিমাণে অক্সিজেন আছে। তখন এই কার্বন করি থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। তাহলে একই কার্বন একবার যোজনী কম ব্যবহার করতেছে, একবার যোজনী বেশি ব্যবহার করতেছে। যোজনী কম ব্যবহার করিচ্ছে কম, কখন? যখন অক্সিজেন কম আছে। তাহলে এটা একটা হ্যাঁ, অবস্থা না? এই অবস্থাটা কি রাসায়নিক অবস্থা হ্যাঁ, ভেদে কার্বন কখনো তার হ্যাঁ, স্যার। যোজনী বেশি ব্যবহার করলো, কখনো যোজনী কম ব্যবহার করলো। এখানে কার্বনের যোজনী হলো ২। এই জায়গা কম প্রথম এই জায়গাতে হলো কার্বনের যোজনী কত? ব্যবহার ২। আর এখানে কার্বনের যোজনী হলো ৪। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি। লোহার সাথে বিক্রিয়া। লোহার সাথে অক্সিজেন বিক্রিয়া করছে। করে অক্সাইড তৈরি হলো, লোহার অক্সাইড। হ্যাঁ, তো নিয়ম অনুসারে লোহার যোজনী ২ অক্সিজেনের ঘাড়ে, অক্সিজেনের যোজনী ২ লোহার ঘাড়ে। এই যোজনী বিনিময় বোঝো তো নাকি? উম এই যে লোহার যোজনী অক্সিজেনের ঘাড়ে, অক্সিজেনের যোজনী লোহার ঘাড়ে, এটা বোঝো কি? যোজনী বিনিময় করা? হ্যাঁ, স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ২, ২ কি কেটে যাবে দেখো তো? এই ২, ২ কেটে যাওয়ার পর কি থাকবে? FeO না? লোহা FeO, আর অক্সিজেন। অক্সিজেন। হ্যাঁ, আবার মনে করো লোহা আর অক্সিজেন আবার আলাদা করে বিক্রিয়া করা শুরু করলো। লোহা প্লাস অক্সিজেন। এবার লোহা বলিচ্ছে যে আমার ক্ষমতা হলো ৩। কত ক্ষমতা? ৩ যোজনী ব্যবহার করবে। ৩। তাহলে লোহার এই ৩ কার ঘাড়ে পড়বে? অক্সিজেনের ঘাড়ে। আর অক্সিজেনের ২ কার ঘাড়ত পড়বে? হুম। লোহার ৩ পড়বে হলো অক্সিজেনের ঘাড়ে, অক্সিজেনের ২ পড়বে লোহার ঘাড়ে। লোহা তাই তাই পড়বে না? বড়। এটা কি আর কাটাকাটি হবে? হ্যাঁ, স্যার। এটা কি আর কাটাকাটি করা যাবে? ২ আর ৩ কি কাটাকাটি না, করা যাবে? না, তাহলে এই জায়গাতে লোহার যোজনী হলো না, ৩ স্যার।
দেখো এই যে 2 নম্বরে লোহার যোজনী কত 3, আর এখানে লোহার যোজনী হলো 2। 3 তাহলে লোহা কখন 2 যোজনী ব্যবহার করছে? যখন সে অক্সিজেনকে কম পরিমাণে পাইছে। লোহা কখন 3 যোজনী ব্যবহার করছে? যখন সে অক্সিজেনকে বেশি হ্যাঁ পরিমাণে পাইছে। কথা বোঝা যাচ্ছে না? তাহলে লোহা লোহা কখনো যোজনী 3 ব্যবহার করছে, হ্যাঁ কখনো 2 স্যার ব্যবহার করছে। খাবার বেশি পাইলে সে 3 ব্যবহার করছে, খাবার কম পাইলে সে 2 ব্যবহার করছে। হুম ক্লিয়ার কি বিষয়টা? হ্যাঁ তাহলে পরিবর্তনশীল হ্যাঁ যোজ্যতার ব্যাপারটা কি এখন হ্যাঁ স্যার অনেকটা ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ স্যার আচ্ছা, ঠিক আছে। এখন তুমি দেখো যে এখন আমাদের যেটা দেখতে হবে সেটি হলো আমরা দেখব সালফারের একটা উদাহরণ দিয়ে। সালফারের সাথে অক্সিজেন বিক্রিয়া করতেছে, তৈরি করলো সালফার ডাই অক্সাইড। এখানে সালফারের যোজনী হলো 4, অক্সিজেনের যোজনী হলো 2। তার সালফারের যোজনী 4 এই ঘাড়ে, 2 অক্সিজেনের 2 এই ঘাড়ে। এই এখন এই 2 আর 4 কাটাকাটি হবে, 2 এবং 4 কাটাকাটি করে এখানে 2 থাকে। তাহলে তখন আমি কি লিখবো? হ্যাঁ তখন আমি লিখবো হলো এখান থেকে লিখবো সালফার ডাই অক্সাইড। কাটাকাটি করছি যে, দেখো তো এই লেখাটা কি বুঝতে পারছো তুমি? হ্যাঁ অক্সিজেনের যোজনী 2 হ্যাঁ সালফারের স্যার কাছে, সালফারের 4 অক্সিজেনের কাছে, যোজনী বিনিময়। ক্লিয়ারিটি? হ্যাঁ এই যোজনী বিনিময় হ্যাঁ করার পর এই যোজনী গুলো কাটাকাটি করছি, করে সালফার ডাই অক্সাইড লিখছি। তাহলে সালফার ডাই অক্সাইডে তাহলে এই সালফার ডাই অক্সাইডে সালফারের যোজনী হলো কত? 4। সালফারের যোজনী হলো 4 হুম আর অক্সিজেনের যোজনী 2। ঠিক আছে, এখন আমি আরেকটা, এখন এখানে জিনিস তুমি খেয়াল করো, সালফারের যোজনী কত আসলে আমি একটু লিখে দেখাই। সালফারের যোজনী তুমি যোজনীর চার্টে দেখবা লেখা আছে 6, তারপর লেখা আছে 4, তারপর লেখা আছে 2। তার মানে 2 4 6, 3টে হ্যাঁ যোজনী। তাহলে এর মধ্যে সবচেয়ে বড় যোজনী কোনটা? হ্যাঁ এর মধ্যে সবচেয়ে বড় যোজনী 6 কোনটা? 6। তাহলে এই বড় যে সালফারের সবচেয়ে বড় যোজনী, এটিকে বলা হয় হলো সর্বোচ্চ যোজনী। কি হ্যাঁ যোজনী এটার নাম? এটার নাম হলো সর্বোচ্চ সর্বোচ্চ যোজনী যোজনী। এটি সর্বোচ্চ যোজনী সালফারের। আর এখানে যে যোজনী ব্যবহার হচ্ছে সেটা কত? 4 না? এই 4 যোজনীকে বলা হ্যাঁ হয় স্যার হলো সক্রিয় যোজনী। কি যোজনী এটি? সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী এখন আমরা বের করব হলো সুপ্ত যোজনী। এই সুপ্ত যোজনী কাকে বলে? যোজনী সুপ্ত যোজনী এটা কাকে বলে? এই সুপ্ত মানে লুকিয়ে থাকা, ঘুমন্ত। এখন তুমি নিজেই বলো তো, যোজনী সালফার 4 ব্যবহার করছে, কিন্তু সালফারের সর্বোচ্চ যোজনী হলো 6। তাহলে হ্যাঁ ওর কত যোজনী লুকিয়ে আছে বা ঘুমিয়ে আছে? 6 ভালো করে বোঝো আগে। সালফারের 2 যোজনী 6 হলো সর্বোচ্চ, ব্যবহার করছে মানে সক্রিয় আছে হলো 4। এই জায়গায় হ্যাঁ এখানে। তাহলে 4 ব্যবহার হচ্ছে, 6 হলো সর্বোচ্চ। 4 তাহলে এখনো ব্যবহার হয়নি, এখনো ঘুমিয়ে আছে, এখনো লুকিয়ে আছে কয়টি? 2টি 2টি। তাহলে সেটা কিভাবে বের করবা? সেটা বের করার নিয়ম কি এরকম না? সর্বোচ্চ যোজনী বিয়োগ কি? সর্বোচ্চ বিয়োগ সক্রিয়। সক্রিয় 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 মানে বুঝিচ্ছ? সক্রিয় মানে এই মাত্র যেটা ব্যবহার হচ্ছে সেটার নাম সক্রিয়। যেমন তোমার কাছে 6 টাকা আছে, ব্যবহার করলে 4 টাকা, হ্যাঁ তাহলে তোমার কাছে এখনো থাকলো কয় টাকা? তার মানে এই 2 সুপ্ত, টাকা সুপ্তটা তাহলে এই 2 টাকা তোমার কাছে লুকিয়ে আছে, এই 2 টাকা এখনো ব্যবহার হয়নি।
আশা করি বুঝছো ব্যাপারটা। হ্যাঁ। তা তোমাকে যদি পরীক্ষায় এরকম বলা হ্যাঁ হয় স্যার। যে সালফারের ক্ষেত্রে সক্রিয় সর্বোচ্চ সুপ্ত যোজনী ব্যাখ্যা করো, তাহলে তুমি করবা কি, সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়া দিয়ে লিখবা সালফার ডাই অক্সাইড। এখানে সালফারের যোজনী হলো 4, অক্সিজেনের যোজনী 2। অক্সিজেন কত? অক্সিজেনের যোজনী হলো 2। 2। তারপরে লিখবা যে সালফারের যোজনী হলো সবচেয়ে বড় হলো কত? 6। আর এখানে 6। সালফার ডাই অক্সাইডে ব্যবহার হচ্ছে সালফারের যোজনী কত? 4। সুতরাং এই দুটের 4। পার্থক্য থেকে আমরা পাবো সুপ্ত যোজনী হলো 2। এই সুপ্ত যোজনী মানে এই যোজনীটা সালফার এখনো ব্যবহার করেনি, এখনো তাই লুকিয়ে রাখছে। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। তাহলে আমি আজকে 4টে জিনিস তোমাকে এই মুহূর্তে শিখালাম। পরিবর্তনশীল যোজনী, আবার বলে দিচ্ছি, যে সমস্ত মৌলের একাধিক যোজনী থাকে সেই যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। যেমন সালফারের যোজনী আছে পরিবর্তন। 3টা, 2, 4, 6। লোহার যোজনী আছে 2টা, 2 এবং 3। তাহলে এই যোজনীগুলোকে কি বলা হয়? পরিবর্তনশীল যোজনী। যোজনী। আচ্ছা, 2 নম্বর হলো তোমাকে বুঝালাম সক্রিয় যোজনী মানে কি? যে যোজনী ব্যবহার হয় তাকে বলা হয় সক্রিয় যোজনী। সর্বোচ্চ যোজনী সক্রিয় মানে কি? যোজনী। যে যোজনী ওই মৌলের সবচেয়ে বড় যোজনী, যে যোজনী ওই মৌলের হ্যাঁ। সবচেয়ে বড় যোজনী তাকে বলা হয় বড় যোজনী। সর্বোচ্চ যোজনী। সর্বোচ্চ যোজনী। সর্বোচ্চ যোজনী মানে কি বলো? সর্বোচ্চ যোজনীর অর্থটা কি? ওই সবচেয়ে বড় যোজনী ওই যোজনীর ভিতর। ইয়েস, থ্যাংক ইউ। তার মানে ওই মৌলের হয়তো যোজনী আছে 3টে বা 4টে বা 2টে, তাহলে এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড়কে বলা হয় কি? হ্যাঁ। আমার কথা বুঝতে পারছো তো? সবচেয়ে বড়টাই হলো তোমার সর্বোচ্চ যোজনী। সর্বোচ্চ যোজনী। তাহলে সুপ্ত যোজনী কিভাবে বের করবো আমি? হ্যাঁ স্যার। সুপ্ত যোজনী তাহলে সর্বোচ্চ। কিভাবে বের করব? সুপ্ত সর্বোচ্চ থেকে সর্বোচ্চ যোজনীর থেকে সক্রিয় যোজনী বিয়োগ করব। তাহলে এটি ক্লিয়ার? কোনো সমস্যা হবে কি এখানে আর? হ্যাঁ স্যার। মানে সমস্যা হবে হ্যাঁ স্যার বললে? না স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি এখানে তোমাকে একটু মনে কোন হয় হ্যাঁ স্যার বললাম? না স্যার বললাম। আচ্ছা দেখো, ঠিক আছে, আমি এখানে তোমাকে একটু পড়ার সুযোগ দিচ্ছি। এই যে দেখো লেখা আছে এখানে যে কোন কোন মৌলর একাধিক রাসায়নিক অবস্থা ভেদে এদের একাধিক যোজনী থাকে। কি থাকে? এদের একাধিক যোজনী থাকে। তো এই যে একাধিক যোজনী থাকে, এই একাধিক যোজনী একাধিক থাকার, যোজনী। হ্যাঁ, একাধিক যোজনী থাকার যোজনী। এই বিষয়কেই বলা হয় হলো পরিবর্তনশীল যোজনী। যেমন লেখা আছে আয়রনের যোজনী আছে এখানে 2টা। একটা যদি ফেরাস হয় তাহলে যোজনী হবে 2, আর যদি ফেরিক হয় তাহলে যোজনী। যোজনী হবে 3। ফেরাস ফেরিক এই নামগুলো শুনছিলে কি কখনো? ফেরাস মানে হ্যাঁ। হলো নামের শেষে আঁশ আছে। নামের শেষে কি আছে? আঁশ আছে। এই আঁশ যদি হয় তাহলে যোজনীটা কম হবে, এদের নিম্নতম হবে। আর নামের শেষে যদি ইক থাকে তাহলে যোজনীটা, আট আছে। হ্যাঁ, ইক থাকলে যোজনীটা বেশি হবে। আমার এই কথার মানে বুঝলে? লোহার যোজনী হলো তোমার 2 এবং 3। লোহাকে যদি বলা হয় ফেরাস তাহলে যোজনী হ্যাঁ। হবে 2, তাহলে যোজনী হবে হ্যাঁ স্যার। 2। আর লোহাকে যদি ফেরিক বলা হয়, ফেরিক, তাহলে লোহার যোজনী কত হবে? হ্যাঁ। বলো, লোহাকে যদি ফেরাস বলা হয় তাহলে যোজনী কত? আমার কথার মনে 2। হয় মানে মানে বোঝনি তুমি এখনো। লোহার যোজনী যখন ফেরাস বলা হবে তখন যোজনী 2, এটি তো লেখাই আছে এখানে, দেখো না, এই যে দেখো আমি গোল করে দিচ্ছি, এই দেখো লোহার যোজনী যখন লেখা আছে, দেখো ফেরাস ক্লোরাইড, তখন 2 হবে। 2। যখন এটি হ্যাঁ। ফেরিক বলা হবে তখন যোজনী কত? 3। এই যে দেখো ফেরিক লেখা আছে তো এখানে, এই দেখো লেখা ফেরিক। 3 হবে স্যার। বুঝিছো কি হ্যাঁ তুমি স্যার। বিষয়টা এখন?
তাহলে ফেরাস মানে কি নামের শেষে কি হ্যাঁ আছে? স্যার। আস আছে। তাহলে নামের শেষে আস হ্যাঁ থাকলে যোজনী কম হয়, আর নামের শেষে ইক থাকলে যোজনী হ্যাঁ বেশি হয়। বেশি হয়। তাহলে আমি এরকম উদাহরণ আরো দিচ্ছি, যেরকম লেখা আছে হলো টিনের নাম শুনছো, স্টেনাম। টিন এসেন স্টেনাম নাম শুনছো? হ্যাঁ স্যার। তাহলে ওর নামের শেষে আস করলে হবে হ্যাঁ স্টেনাস। স্যার। নামের শেষে আস করলে হবে কি? স্টেনাস। তো টিন আমি 2। লিখে দিচ্ছি, দেখো এই যে টেনের হ্যাঁ। যোজনী, এই যে টিনের যোজনী হলো তোমার এস এন, এর যোজনী হলো দুটা, একটা হলো 2 আর একটা হলো 4। এসএন এই 2 হলো তোমার কি উম, 4। যোজনী আস হলে, আর 4 যোজনী হবে ইক হলে। স্টেনাস হলে যোজনী হবে 2, ও স্টেনাস হলে হ্যাঁ। যোজনী 2 হবে। আচ্ছা। মন থাকবে কি? 2। স্টেনাস হলে যোজনী 2 থাকবে। এই যেমন এখানে ফেরাস হলে যোজনী 2। শোনো, যোজনী হ্যাঁ স্যার। 2 না 3 এটা আস মানে যোজনী কম, হ্যাঁ আর ইক হলে যোজনী কি হবে? হ্যাঁ ইক হলে যোজনী বেশি কি হবে? হবে। আমার কথা বুঝতে পারছ না তুমি? বেশি হবে। আচ্ছা, বেশি হবে। তাহলে হ্যাঁ এই যে স্যার। আটকে আচ্ছা, আটকে ধরতেছে মাঝে মধ্যে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই যে লোহা, এই যে টিনের বেলায় যোজনী বেশি হবে 4, আর যোজনী কম হবে 2। যোজনী কম হলে আস হবে, যোজনী বেশি হলে ইক হবে। হ্যাঁ একটা হবে হলো স্টেনাস, যোজনী 2, হ্যাঁ। টেনিক যোজনী কত? 4। আমি দুটো উদাহরণ দিচ্ছি। 3। এটার নাম হলো স্টেনাস ক্লোরাইড। কি নাম? ফেনাস এ- ক্লোরাইড। আচ্ছা, ফাইন। আর এটার নাম কি বলতো? এস এন, এই যে এটার নাম হলো স্টেনিক ক্লোরাইড। কি নাম? স্টেনিক ক্লোরাইড। স্টেনিক স্টেনিক ক্লোরাইড। ক্লোরাইড। ইয়েস। আমার মনে হয় এখন এটা ক্লিয়ার একদম, ইনশাল্লাহ। হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে একটু আগে তোমাকে পড়ালাম যে সুপ্ত যোজনী, সর্বোচ্চ যোজনী, এটা এখানে দেয়া আছে। এটা এখান থেকে তুমি একবার খালি জাস্ট বুঝে নাও, তাহলে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। এদের নিচে লেখা আছে, দেখো যে কোন কোন মৌলের, সক্রিয় দেখো লেখা আছে কোন মৌলের কার্যকরী যোজনীকে সক্রিয় যোজনী বলে। আমি একটু আগে তাই পড়ালাম কিন্তু। কার্যকর যোজনী মানে যে যোজনী ব্যবহার হচ্ছে। হ্যাঁ কার্বন ডাই অক্সাইডে কার্বনের যে যোজনী হ্যাঁ ব্যবহার হচ্ছে তার নাম হলো 4, তার নাম 4। এই যে কার্বনের এখানে 4 যোজনী ব্যবহার হচ্ছে, স্যার। তা কাজে এটি হলো সক্রিয় যোজনী। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে। তারপরে পরের পৃষ্ঠায় যাচ্ছি আমি, দেখো এটি হলো